পুলিশ করে কি একটা মামলা হয়ে গেলে 40 জন সাক্ষী নেয়, 40 জন সাক্ষী করতে 1 বছর সময় লাগবে, এমনি তো দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেলাম। তাহলে আমাদের বক্তব্যটা কি, যে পুলিশ শুধুমাত্র কনসার্ন পিপল যারা কনসার্ন পিপল, অর্থাৎ ডাক্তার, অর্থাৎ পুলিশের যে তদন্ত করেছেন তিনি, অথবা নিজের চোখে যিনি দেখেছেন, অথবা বিশেষজ্ঞ যারা আছে, এই 5-7 জনকে নিয়ে যদি মামলাটা ট্রায়ালের জন্য পাঠায়, তাহলে 3 দিনের মধ্যে মামলা শেষ করে রায় দেওয়া সম্ভব। 3 ডেজ, 7 দিনও লাগবে না, 3 দিন। আর একটা জিনিস বলা আছে, যখনই কোনো মামলার সাক্ষীকে একদম ধারাবাহিকভাবে সাক্ষ্য প্রমাণ করা না যায়, তখন হয় কি, ওই সাক্ষীর খেইটা হারায় যায়। কাজে সেশন কথাটা কেন বলা হয়েছে, অধিবেশন, একটা অধিবেশনের মধ্যেই, অর্থাৎ একদম 1, 2, 3, 4, 5, 6, মানে একদম একটা অধিবেশনের মধ্যে এই সেন্সিটিভ মামলাগুলো যদি শেষ করা যায়, অর্থাৎ পাবলিক পারসেপশনটাও গরম থাকে, আমাদের আকুতিটাও গরম থাকে এবং ঘটনাটাও গরম থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব, তাহলে বিচারটা সঠিক করা সম্ভব। তাহলে কি আইনে কিন্তু দেয়া আছে, প্রয়োগ করা হচ্ছে না, আইনে দেয়া আছে, বিচারকে সেটা মানছেন না, আইনে যেটা দেয়া আছে সেটা তদন্তকারী কর্মকর্তারা মানছেন না। এই যে না মানার প্রবণতা, সেটার কারণে ধর্ষণটা হচ্ছে। এই না মানার প্রবণতার কারণেই আমাদের আজকে আসিয়ার মতো আমাদের বোনকে পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে। কাজে আমাদের স্পষ্ট বক্তব্য আইনজীবী হিসাবে, যে বিচারকরা সঠিকভাবে আইনে যা দেয়া আছে, পুস্তকে যা দেয়া আছে, এবং সিআরপিসিতে এবং নারী শিশু নির্যাতন দমন আইনে যা বলা আছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটা ফলো করতে হবে। এটা ব্যত্যয় ঘটানো যাবে না, ব্যত্যয় ঘটলেই দর্শন হয়, ব্যত্যয় ঘটনায় আসিয়া মারা যায়। কোনো ব্যত্যয় ঘটনার কোনো সুযোগ নাই। এই দাবি জনগণের, যে কোনো ধরনের ছাড়া হবে না। এখন আপনি দেওয়া আছে, আপনি 180 দিনের মধ্যে বিচার করবেন, আপনি নারী শিশু নির্যাতন আপনি কোর্টে যান, 10 বছরের মামলা পেন্ডিং আছে, এই ক্ষমতা তাকে কে দিয়েছে? আইন দিয়েছে, দেয় নাই, এটা আইনের ব্যত্যয়। এটা সুযোগ নিয়ে কিন্তু হাইকোর্টে খালাস হতে পারে, এটা সুযোগ নিয়ে কিন্তু আইনের হাইকোর্টে যে জামিন পাচ্ছে, বলতে স্যার 180 দিন পার হয়ে গেছে, বিচার তো সম্পূর্ণ হয় নাই, 2 বছর। একটা যে ডিলে, একটা মানুষকে বিচার না করে কতদিন জেলে রাখা যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। বিচার হচ্ছে না, অথচ 10 বছর ধরে তাকে জেলে রাখা যাবে না, আইন বলে। তুমি বিচার সম্পূর্ণ করে ফাঁসি দিয়ে দাও, তুমি বিচার সম্পূর্ণ করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও, কিন্তু তুমি বিনা বিচারে, ওটা আবার আরেকটা দাবি যে বিনা বিচারে তো 10 বছর কাউকে রাখা যাবে না, বিচার সম্পূর্ণ করে শেষ করে দেওয়ার কথা। এগুলোর হচ্ছে না দেখেই কিন্তু আজকে আসিয়াদের এই অপরিণতি হচ্ছে, আমাদের বোনদের এই পরিণতি হচ্ছে, আমাদের স্ত্রী সন্তানদের এই পরিণতি হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাজে আমরা যেটা চাই, আজকে পরিষ্কার আমাদের সংবাদ সম্মেলনের বক্তব্য, জনতার দাবির সাথে আইনজীবীদেরও দাবি, যে সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও কেন সেই আইন মেনে বিচার করা হচ্ছে না, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যার যেটা দায়িত্ব, সে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না কেন? তারা কি আইনের ঊর্ধ্বে? তারা তো আইনের ঊর্ধ্বে না। বিচারকদেরকে যে আইনটা দেওয়া হয়েছে, সেই আইনের কি ওনার ঊর্ধ্বে? ওই আইনটা মানতে তারা বাধ্য, মানছেন না কেন? তাহলে বরং সাধারণ মানুষ যদি না মানে সেটা কিন্তু এক্সকিউজ করা যেতে পারে, কিন্তু আইন জানা লোকরা যদি আমরা না মানি, তাহলে সেটা এক্সকিউজ যোগ্য নয়। কাজেই আমরা মনে করি তদন্তকারী কর্মকর্তা কি করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সে আপনাকে আপনি উদাহরণ দিতে পারবো, আপনারা বলতে পারবেন যে আমি একটা মামলা দায়ের করলাম যে আমাকে মারা হয়েছে, আমাকে রেপ করা হয়েছে, আমি এসে কোর্টে বললাম, কোর্ট পিবিআইকে তদন্ত দিল, পিবিআই 1 বছর পরে রিপোর্ট দিবে। সে এই 1 বছর সময়, তাকে 15 দিন সময় দেওয়া আছে, 15 দিনের জায়গায় সে 1 মাস কি জন্য সময় নেবে সে। কাজেই আইন আদালতকে বলে দিতে হয় 15 দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে তাকে এই রিপোর্ট দিতে হবে, না দিলে ওই তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করতে হবে, তাকে ব্যাখ্যা দিতে হবে, তুমি কেন দাও নাই। আইন আছে, আইন আছে, ব্যাখ্যা দেওয়ার আইন আছে, ব্যাখ্যা তাকে দিতে হবে। সো দ্যাট এগুলোর প্রয়োগ হচ্ছে না। নারী নির্যাতন দমন এই যেটা আইন, সেটা সম্পূর্ণ এত শিথিল হয়েছে, এত শিথিল যে মারামারির মামলায় যেরকম জামিন টামিন পাওয়া খুব সোজা হয়, এই মামলায় সেরকম জামিন পাওয়া সোজা হয়ে গেছে। এবং বিচারকরা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করছেন না, এবং তদন্তকারী কর্মকর্তারা সিআরপিসির ধারা অনুযায়ী তদন্ত করছেন না। এইটা আমাদের সবচেয়ে বড় ব্যাধি। কাজে আপনারা যাই করেন না কেন, জায়গা যেখানে বিচারে আসবে এবং যে আইন দিয়ে বিচার হবে সেটা যদি ঠিক না হয়, আপনি যত কিছুই করেন না কেন, কোনো কিছু করতে পারবেন না। জি, করতেছে না, হচ্ছে না। আমি বলতে চাচ্ছি পরিষ্কার, আমি আবার পরিষ্কার করি, আমরা যারা আইনের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আইন অনুযায়ী আমরা পালন করছি না। আমাদের নিজস্ব মতামত, নিজস্ব ইমের উপর আমরা যাচ্ছে, এটা এই দেশে হতে পারে না, আইন তা পারমিট করে না। সো দ্যাট আমরা পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই যে আসিয়াদের এই ধর্ষণ, আমাদের বোনের এই ধর্ষণ নির্যাতন কমে যাবে বিদ্যমান আইনে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়। মৃত্যুদণ্ড তো আছেই, মৃত্যুদণ্ডের উপরে কোনো আইন আছে?
উইদিন 6 মান্থসের মধ্যে কমে যাবে। মৃত্যুদণ্ডের উপর তো কোনো আইন নেই, মৃত্যুদণ্ড দেওয়া আছে, মৃত্যুদণ্ড হয় না কেন? হ্যাঁ, এখানে আরেকটা হয় না হলো এই কারণে, শেষ করি, হয় না হলো এই কারণে মৃত্যুদণ্ড সম্পর্কে দীর্ঘসূত্রিতা, এবং এই দীর্ঘসূত্রিতাটা অনেকে আমরা নিজেরাই ক্রিয়েট করে দেই, যেটা আমাদের বিবেক থেকে আমরা মনে করি ঠিক নয়, করে সাক্ষীটা কে সব স্ক্যাটার্ড হয়ে যায়, কোনো সাক্ষী মারা যায়, দেখা সাক্ষীটা মারা গেল, ডাক্তার বদলি হয়ে গেল, তারপরে দেখা গেল পুলিশ অফিসার রিটায়ার্ড করছে আর আসেন না, তখন এই বিচারটা হয় না। তাহলে আইনি স্পিডটা ছিল যে ঘটনা ঘটার সাথেই যদি বিচারটা সম্পন্ন করা যায় তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, সেই স্পিডটা আমাদের নষ্ট হয়ে গেছে। সেই স্পিডটা আবার জেগে উঠুক। আমরা চাই যে এই নারী নির্যাতনের যে আইন দেয়া আছে সেই আইনের সঠিক প্রয়োগ হোক, তাহলে এই আসিয়াদের মৃত্যুটা অনেকটা কমে যাবে, ন্যায় বিচার নিশ্চিত হবে, এবং যারা ধর্ষক তাদের বুক কাঁপ কেঁপে 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 তারা এমনি তারা মারা যাবে।